বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করো সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো তোমরা জানো তো আর দুদিন পর সরস্বতী পুজো। আর আমাদের এখানে সরস্বতী পুজো প্রায় 9 দিন ধরে হয়। এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি পুরোটা, যে পুজোর প্রস্তুতি চলছে সেটাও বলেছি। আগের ভিডিওতে পুরো দেখিয়েছি তোমাদের, ঠাকুর তৈরির কাজ, প্যান্ডেল শুরু করা থেকে সব কিছু তোমাদের দেখিয়েছি। তো একটা কথা বলে রাখি যে আমাদের এখানে দাসপাড়া সরস্বতী পুজো মণ্ডপে দুটো যাত্রাপালা হচ্ছে। আমাদের গ্রামের কাকারা মামারা সবাই মিলে একটা যাত্রা, একটা নয় দুটো যাত্রা পরিবেশনা করছে। তো এটাই নিয়ে আজকে কিছু তোমাদের কাছে তুলে ধরতে চাই যে যে যাত্রাপালা বা নাটক এসব প্রায় উঠেই গেছে। তো আমাদের এখানে কাকুরা মামারা যে যাত্রাপালা পরিবেশনা করছে, তো সেটাই যে রিহার্সাল করছে বা যে কোথায় রিহার্সাল হচ্ছে, কি যাত্রার নাম কি বা যাত্রা কেমনভাবে রিহার্সাল করছে, পুরোটাই তোমাদেরকে দেখাবো। সো ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ না করে অবশ্যই ব্লগটা দেখতে থাকো। যে যাত্রাটা হচ্ছে সেই যাত্রাটার নাম জেনে নেওয়া যাক। প্রথমে আমরা যে যাত্রাটা করছি সেটার নাম হচ্ছে অমাবস্যায়ী কোজাগরী, উৎপল রায়ের লেখা, ষষ্ঠী গোস্বামী প্রযোজিত। নির্দেশক হিসেবে আমরা দুজন আছি, আমার দাদা মাননীয় নন্দমূলন দাস, আর তার সাথে আমি আছি দেবাশিস দাস। আমরা দুজনে মোটামুটি বইটাকে একটা জায়গায় কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর কি। তো এটা হচ্ছে রতনপুর প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের এখানেই যাত্রা রিহার্সাল হচ্ছে। চলো ভিতরে ঢোকা যাক, তারপর দেখাবো তোমাদের সব কিছু টোটাল, আর সব কিছু জেনে নেব তাদের কাছে। এই প্রাইমারি স্কুলের উপরের রুমেই রিহার্সালটা হচ্ছে। এই যে প্রাইমারি স্কুল এটা। চলো দেখে নিই রিহার্সালের একটা ছোট্ট ক্লিপ, দেখে নাও তোমরা। আচ্ছা, এখানে যাত্রা রিহার্সাল হচ্ছে। নিজের হাতে তুই আমার পায়ের সামনে নামিয়ে রাখবি। ওই টাকাটা তোকে এই ভরদ্বাজের পায়ে প্রণামী দিতে হবে। প্রণাম। আয় কালিদাস, ওই কালিদাস কামানদারি। এবারে যাত্রা সম্পর্কে কিছু কথা জেনে নিই। আমাদের এই মৌসুমে আমরা যে যাত্রাটা করছি সেটার নাম হচ্ছে অমাবস্যায়ী কোজাগরী, উৎপল রায়ের লেখা, ষষ্ঠী গোস্বামী প্রযোজিত। নির্দেশক হিসেবে আমরা দুজন আছি, আমার দাদা মাননীয় নন্দমূলন দাস, আর তার সাথে আমি আছি দেবাশিস দাস। আমরা দুজনে মোটামুটি বইটাকে একটা জায়গায় কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি আর কি। গত বছর আমরা যাত্রাপালা উপহার দিয়েছিলাম শেষ রাতের সময়, যথেষ্ট ভালো পালা আমরা উপহার দিয়েছিলাম। আমরা সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্যে আমরা দুজনেই কিন্তু অত্যন্ত পরিশ্রম করছি, যাতে নাটকটা আমাদের ভালো হয় এবং দর্শকদের মনোরঞ্জন হয়। তো যাত্রাটা যে আমাদের পরিবেশনা কোথায় হবে? আমাদের রতনপুর সরস্বতী মেলায়, দাসপাড়া সরস্বতী মেলায়। আচ্ছা, তো সবাইকার উদ্দেশ্যে কি বলতে চান? সবাইকার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের গ্রাম বাংলাতে যে এমএচএর যাত্রা আজ মানে বিলুপ্ত হওয়ার কথা, যাতে এটা চলে আসে, হ্যাঁ, তার জন্যে আমাদের এই উদ্যোগ। আচ্ছা, আমাদের এই যে নিউ মিলন তীর্থ যাত্রা সংস্থা, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা কিন্তু এই নিউ মিলন তীর্থ যাত্রা সংস্থা নাম দিয়ে, আমাদের পুরনো মিলন তীর্থ যাত্রা সংস্থা আগে ছিল, সেটা আমরা নিউ মিলন তীর্থ যাত্রা সংস্থা দিয়ে নতুন প্রজন্মকে এনে এখানে অভিনয় করাচ্ছি এবং তাদের অভিনয় শেখাচ্ছি, যাতে আগামী দিনে এই শিল্পটাকে আমরা এই রতনপুরের বুকেই বলুন বা এইভাবে বাঁচিয়ে রাখতে পারি। তার জন্য আমরা পরিশ্রম করে নতুন নতুন শিল্পীদের তোলার চেষ্টা করি। এখানে পুরনো শিল্পী আছে, ভালো ভালো শিল্পী আছে, আমাদের পুরনোদের মধ্যে অনেকে রয়েছেন। আর আমরা বিশেষ করে চেষ্টা করি নতুন শিল্পীদের এনে তাদের ভালোভাবে একটু ট্রেন্ড করে মানে উপহার যাতে আমরা ভালোভাবে ইয়ে করতে পারি বা এই শিল্পটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। এটাই আমাদের একটা বড় পাওনা, যদি তারা ভালোভাবে নাটকটা মঞ্চস্থ করে দর্শকের মন জয় করতে পারে। এই আর যাত্রাটা কবে হবে সরস্বতী পুজোর? যাত্রাটা হচ্ছে আমাদের মূলত ওই সরস্বতী পূজার নবমীর দিন ডেটটা পড়ছে 15ই মাঘ, ইংরেজি 30শে জানুয়ারি সোমবার।
সোমবার রাত্রি 9টার মধ্যে আমরা আমাদের নাটক শুরু করব। আমাদের প্রথম স্টেজ শুরু করবো আমরা সেদিন রাত্রি 9টার মধ্যেই চেষ্টা করছি যাতে শুরু হয়ে যায়, কারণ বইটা আমাদের একটু লেন্দি আছে। তাছাড়া বইটাকে আমরা একটু মানে কাটছিট করেছি ছোটো করার জন্য, যাতে আমরা ভালোভাবে বইটাকে মানে মঞ্চস্থ করতে পারি আর কি, দর্শকদের ভালোভাবে যাতে পড়াটা উপহার দিতে পারি। আশা করি আমরা ভালোভাবে নাটকটা মঞ্চস্থ ভালোভাবেই করতে পারবো, সেই আশাটাই করছি এবং সেইভাবেই আমরা দেখিয়ে দিয়েছে যাত্রার যে নাম, নামাবস্যায় পূজাঘর, যাত্রায় নাম